নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই এই ছবিটি দেখতে পেয়েছেন, যেখানে একজন নারী বিবশ হয়ে বসে রয়েছেন তার স্বামীর প্রাণহীন দেহের পাশে। এই ছবিটি সারা বিশ্বের যে কোনো সংবেদনশীল মানুষের হৃদয়কে বিদীর্ণ করে রেখে দিয়েছে। ছবিটি গতকালের জম্মু কাশ্মীরের পহেলগাম এলাকার। গতকাল তথা 22 এপ্রিল আনুমানিক বেলা 2:30 নাগাদ জম্মু এবং কাশ্মীরের পহেলগাম এলাকায় নৃশংস আতঙ্কী হামলা হয় এবং এই নারকীয় হামলা সরকারি হিসাব মতে মোট 26 জন নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নেয়। 22 এপ্রিল বিকেলবেলা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা নিজেদের মধ্যে বিনোদন এবং সময় কাটাতে ব্যস্ত, তখন হঠাৎই চারিদিকে বন্দুকের গুলির আওয়াজ এবং ধোঁয়ায় ভরে যায়। আনন্দের পরিবেশ মুহূর্তেই বদলে যায় আতঙ্কের পরিবেশে আর আত্মচিৎকারের পরিবেশে। সবাই নিজেদের জীবন বাঁচাতে ছুটতে শুরু করে দেয় এদিকে ওদিকে। এখনও পর্যন্ত 26 জন নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই আতঙ্কীরা। আহত আরও অনেক, তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক, মহিলা এবং শিশুরা রয়েছেন। এই ভয়াবহ ঘটনার পর ইন্ডিয়ান আর্মি ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। সারা এলাকা জুড়ে ভারতীয় সেনার সার্চ অভিযান এখনও জারি রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পহেলগাম জায়গাটি যেমনই দুর্গম তেমনই সুন্দরও। মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য এই জায়গাটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এই জায়গাটি পৌঁছতে হলে একমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় অথবা খচ্চরে করে পৌঁছতে হয়। এই ভাইরাল ক্লিপটিতে আপনারা দেখতে পাচ্ছেন গোলাগুলির আওয়াজ, সঙ্গে মানুষের আত্মচিৎকার, সবাই বাঁচার জন্য চিৎকার করছে, ছুটাছুটি করছে। ভেরি হার্ট ব্রেকিং। তাদের এই কষ্টে পুরো দেশ আজ সংবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে। এই হামলার যারা শিকার হয়েছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তারা জানিয়েছেন আতঙ্কীরা পর্যটকদের ধরে ধরে জিজ্ঞাসা করেছিলেন তারা হিন্দু কি মুসলিম। অনেকের প্যান্ট পর্যন্ত খুলে হিন্দু নিশ্চিন্ত হওয়ার পর বেছে বেছে নৃশংসভাবে গুলি মেরে হত্যা করেছিল এই আতঙ্কীরা। भेलपुरी खालिद से मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं 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 आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। भाई फोन प्लीज भगवान के लिए बच्चा लो। दब सिमन युवा डिजाइन किया है। तो मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड क्या हुआ, इसको क्या हुआ? Please ask for help. We don't need Okay, don't worry, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just Huh? ask for help. Okay, you first you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. আপনারা দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলো, ছোট বাচ্চাগুলো, যাদের সঙ্গে দেশের बैठो 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 आराम से बैठो। তারা ঘুরতে গিয়েছেন, ছুটি কাটাতে গিয়েছেন, অবসর সময়ে নিজেদের প্রিয়জনদের সাথে সেখানে क्या ब्लड कहीं लगा चोट के बेटा? अच्छा ठीक ठीक बैठो, मैं पत्ती करता हूँ आपको। দেখা যায় না चोखे এরকম অবস্থা। अरे नहीं 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 नहीं, हम लोग, अरे हम लोग फौज हैं, हम लोग। बैठो बैठो, हम लोग फौज हैं। बैठो बैठो चलो। अरे कुछ, अरे हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे, आपकी सेफ्टी के लिए आए हो। हम इंडियन आर्मी हैं। बैठो। ये इंडियन आर्मी। आप लोग कहाँ से आए हो? कहाँ से आए आप लोग? आपके बच्चे कुछ नहीं करेंगे। थोड़ा बताइए हुआ पति को मार दिया? नहीं नहीं बेटा शांत रहो। लो पानी पियो, पानी पियो। कहाँ से आए लोग? हैदराबाद से। কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ এই আতঙ্কী ঘটনার কিছুক্ষণের মধ্যে শ্রীনগর উড়ে যান এবং সেখানকার রাজ্যপাল শ্রী মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী শ্রী ওমর আবদুল্লাহ, পুলিশ আধিকারিক এবং সেনা আধিকারিকের সাথে জরুরি বৈঠক করে নেন। এরপর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেন এবং এই হামলার যারা শিকার হয়েছেন সেই ভুক্তভোগী মানুষগুলোর সাথেও কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই সময়
ভারতের বিদেশ নীতির সাথে সম্পর্কিত কাজে সৌদি আরবে ছিলেন। সেখান থেকেই তিনি তার এক্স হ্যান্ডেলে জনতার উদ্দেশ্যে বার্তা দেন। তিনি এই ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই জঘন্য কাজের পেছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে, তাদের রেহাই দেওয়া হবে না কোনো মতেই। তাদের এভিল উদ্দেশ্যও তিনি কোনো মতেই সফল হতে দেবেন না বলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরও অটুট এবং আরও শক্তিশালী হবে। এই ঘটনার পর আতঙ্কী সংগঠন দ্য TRF এই হামলার দায় স্বীকার করেছে। TRF এর ফুল ফর্ম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি লস্কর ই তৈয়বার একটি শাখা সংগঠন বলে প্রমাণিত, যাদের কাজই হলো কট্টরতা, ভারতের নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করা এবং জনমানসে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট আবারও জানাবো। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।